প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পানি সম্পদ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 31শে জানুয়ারি 2026 বিকেল 5টায় আবেদনের শেষ তারিখ। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানি সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়। অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে পানি সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মগেট ঢাকা 1215 নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে পানি সম্পদ অধিদপ্তর দিন রাজস্ব খাতভুক্ত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 সালের অনুযায়ী যে আলোকের প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে যোগ্যতা সম্পন্ন পদের পার্সেন্ট বর্ণিত নিকট শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো দেখতে পাচ্ছেন পদের নাম জাতীয় বেতন স্কেল দেখতে পাচ্ছেন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট VFA 10,200 টাকা থেকে 24,680 টাকা 14তম গেট। পদের সংখ্যা 483টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের ও প্রশিক্ষণপ্রাপ্ত পানি সম্পদ অধিদপ্তরের এবং নিয়োগ বিধিমালা 2023 তফসিলি 2 গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো আবেদনের ক্ষেত্রে শর্ত বলি, পানি সম্পদ অধিদপ্তরের ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা নন গ্যাজেট কর্মকর্তার নিয়োগ বিধিমালা 2023 অনুসারে কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগ প্রকাশের তারিখ থেকে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। তো আপনাদেরকে আরও একটি বিষয় আর কি, নিয়োগ সংস্কৃত দিনে একটা বিজ্ঞপ্তি দিয়েছে, তো এটা আপনাদেরকে দেখে দিচ্ছি। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটাই প্রকাশিত হয়েছিল নভেম্বর মাসে, আবার এটা নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন যে পানি সম্পদ অধিদপ্তর দিন 18/11/2025 খ্রিস্টাব্দ তারিখের যে রাজস্ব খাতভুক্ত ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এর শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক 7 এর 1 ও 2 নিম্নরূপভাবে সংশোধন করা হলো। অনলাইন জারিকৃত দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 27 নভেম্বর 2025 সকাল 9টা 9 ঘটিকা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 3 ডিসেম্বর 2025 সকাল 9 ঘটিকা। তো এটা ছিল। তো তারপরে এখানে যে সংশোধন হয়েছে, অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 18 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকেল 5টা ছিল। তারপরে আবারও নতুন করে আবার নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আবেদনপত্র জমাদানের শেষ তারিখ উল্লেখ করেছে 31শে জানুয়ারি 2026 বিকেল 5টা পর্যন্ত। যারা এখনও আবেদন করেননি আবেদন করবেন। আর সংশ্লিষ্ট তথ্যদ্বীপ পানি সম্পদ অধিদপ্তরের www.dls.gov.bd তে ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখন আবেদন যারা করতে চান আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন dls.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি। এখন আপনাদের বিষয় হচ্ছে যে এটাতে অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে রাখবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে। আর এখানে আবেদনপত্রে আবেদন ফি কত টাকা? আবেদন ফি হচ্ছে 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতির এটা। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে হচ্ছে আপনি যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয় হচ্ছে আপনি যে মোবাইল নাম্বার আবেদনপত্র উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে। সেহেতু আপনারা যে কাজটি করবেন, অর্থাৎ SMS এর মাধ্যমে যে নির্দেশনাবলী দেবে সেই নির্দেশনাবলী অনুসরণ করবেন। অনুসরণ করে পরীক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো SMS এর মাধ্যমে যেহেতু জানতে পারবেন সেহেতু SMS গুলো ফলো রাখবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তাদেরকে অবশ্যই ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের অংশ টিক চিহ্ন দিতে হবে। আর দেখতে পাচ্ছেন অনলাইনের আবেদনপত্রের অর্থাৎ লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে যুক্ত করতে হবে। তো সচরাচর আপনাদের যেগুলো যুক্ত করতে হয় আপনার সার্টিফিকেট, তারপর আপনার NID কার্ড, তারপর জন্ম নিবন্ধন, আপনার হচ্ছে নাগরিকত্ব সনদের অর্থাৎ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, তারপর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদপত্র, এগুলো আপনাদেরকে মৌখিক পরীক্ষার সময় সত্যায়িত করে দাখিল করতে হবে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে সকল তথ্যগুলো জানার দরকার ছিল সেগুলো আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই
আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।